الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان سميعا بصيرا ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله أي الكسب أطيب قال عمل الرجل بيديه وعن ابي هريره رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين Allah sekali kami di bawah ketentuan syarikat. Allah salli ala Muhammad ولقد علا بك قادره ستشهد في القادر مصيبة اليتيم وخصامه صلى الله عليه وسلم بعد الفجر أنا كنت مصيبة كان berbeda historik yang telah ada kehidupan orang berkuasa dalam bentuk sebuah biasa. Kenapa suatu Alhamdulillah. Ini surat Al-Nisa untuk para penghuni pilih sembahyang keluarga. Rasulullah sallallahu alaihi wasallam. Hadis diterima di lagi. Kalau sering dalam keadaan atau dari dalam ada yang kita akan tuai ayat kelima yang Allah berkata, Ya ayyuhalladzina amanu la ta'kulu amwalakum bainakum bil batil. Momento tengo por que poner más. Con todo batil online batil que poner más. إلا أن تكون تجارة عراض منكم ورجل
তোমাদের পরস্পর মধ্যে সন্তুষ্টির সাথে ব্যবসার মাধ্যমে একজন ব্যক্তি করছে একজন ক্রয় করছে এবং এই ক্রয় বিক্রয়ের মতো রেজামন্ত্রী যিনি পেয়েছেন উনিও ইচ্ছা করে পেয়েছেন আর তিনি কিনছেন উনিও ইচ্ছা করে অনেক পেশা কিনা আছে দুর্বল করতেছে আপনার পাশের জমি আরেকজনে মাটি নিয়ে বরফ করে আপনার অনুমতি থাকে এটা বিক্রি করতে হবে যোগ করবো আপনার থেকে কিনে মূল্য সামগ্রিক মূল্য দিয়ে দিল আপনাকে আপনার বাড়ি থেকে বিতাড়িত করে এখানে একটা বেচা কিনা হয়েছে আপনার জায়গার দাম দিয়েছে কিন্তু দুর্ভোগ করবে অনেক জিনিস আছে যেটা দুর্ভোগ হয় এটা আবার বৈধতা সরকার কোনো জায়গায় প্রদান করে আপনার জমিন আপনার বাড়ি করে গেছে রাস্তা এটা জাতীয় কোনো উপকার এখানে রাস্তা যাবে কিন্তু সাহায্য করবে রাস্তাটা করবে কত বোঝাবে কিন্তু কত জনের জায়গা থেকে মূল্য পায় সরকার তাকে মূল্য দিয়ে তারপর তারপর মূল্য দিয়ে দিল এবং এটা তো একটা জাতীয় ব্যাপারে কারো কারো ক্ষতি হয় এটা দেয় সরকার যদি মনে করে যে একটা রূপ দরকার দিতে হবে না কারো জায়গা না হবে কারো বাড়ি যাবে এদেরকে যতটুকু মূল্য দিয়ে সরকার দিয়ে দিল সবার করব এটা যায় তা আপনি কোন সরকার না কিন্তু না আপনার দরকার আপনি আরেকজনের জায়গা দিয়ে দেবেন জোর করবো দিতে হবে বলতো এটাও বেচা কিনা হয়েছে কিন্তু তারাও দিন নাই সন্তুষ্টি হবে সেইটাতে নাকি যাত্রাবলী মাদ্রাসা আপনারা সবাই জানেন যাত্রাবলী বড় মাদ্রাসা আছে 5 বিঘা জায়গার উপরে মাদ্রাসা এত বিশাল এরিয়া ঢাকার মতো যাত্রাবলী মাদ্রাসা তিনি প্রিন্সিপাল তিনি হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসান নামক কাকু ওলামা মাহমুদুল হাসান নামক কাকু হুজুর বলতেছেন হুজুরের মাদ্রাসা 5 বিঘা জায়গার মধ্যে গেটের লগে একটা পায়খানা একবার গেটের সাথে বাকি এখন মাদ্রাসা চেয়ার পাকাইয়া এই জায়গাটা যেতে বাকি পাকাই ও সামনে বেড়ে গেছে তো হুজুর বলতেছে যে উনি সরকার সময় তদন্ত মধ্যে বলছিল যে হুজুর আপনি বলতে আমরা এটা ব্যবস্থা করে যে মাদ্রাসার মাদ্রাসার তো প্রয়োজন আছে ওদের না সেইটাতে অমত দিতে চায় না মাদ্রাসায় যে দিতে চায় যত টাকাই দেখতে দিবে না সে বলছে যে এখানে আমি সিনেমা ব্যবহার করবো তো মাদ্রাসা দিব মানে এটাতে এসে চাকরি বা যা কিছু করবে মাত্রা দিয়ে দিবে না এটা তার কম কিনা তো নতুন সরকারের থেকে প্রস্তাব পাইলেও ওদের বলে না এই জায়গা দিয়ে তো মালিক রাজি না দিতে চায় না অতএব মাদ্রাসা এই জায়গাটা প্রয়োজন বিশাল এলাকা মাদ্রাসা হয়ে গেছে এই কর্তুক জায়গা না হয়ে খুব সমস্যা তারা কি লাগবে যদি জায়গা আপনি নেবেন হ্যাঁ সে বেচতে চান আপনি কিনেন সমস্যা কিন্তু সে বেচতে চায় না আপনি দূর করে তার থেকে নেন তারা দিন সন্তুষ্টির সাথে নিতে পদ্ধতিতে কেনাবিকা করা কেনাবিকা ছাড়াও আছে শুরু এটা একটা বৈধ পন্থা উল্লেখ করা যেতে থাকে অনেক সময় কেউ কাউকে হাদিয়া দিয়ে দিল জায়গায় হাদিয়া দিয়ে দিল এরকম করে
কেউ কারো উপকার করছে, এই টাকাটা আমি আপনাকে 500 টাকা দিই। এটা হচ্ছে সন্তুষ্টি সাথে অন্যের মান আপনার দখলে চলে আসছে সন্তুষ্টি। আকল বিল বাতিল, বাতিলের সংজ্ঞা কি? তাফসীরে আবু তাইয়ামের মধ্যে উল্লেখ আছে বাতিল মানে নাজায়েজ যত পন্থা, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ তরিকা, হারাম প্রকৃতি যা আছে সবই বাতিলের অন্তর্ভুক্ত। বাতিল শব্দটা ব্যাপক, যেই তরিকাটা নাজায়েজ এবং যেটা হারাম সেটাই হচ্ছে বাতিল পন্থায় তোমরা পরস্পর একে অন্যের মাল বক্ষণ করিও। যদিও কোরআনের মধ্যে আচার শব্দ উল্লেখ করা হয়েছে বক্ষণ করা, এর দ্বারা শুধু খাওয়া উদ্দেশ্য না, ভোগ করা, এটা খাইয়াও হইতে পারে, ব্যবহার করেও নিতে পারে, আপনার মালিকানায় আছে এটাও একটা ভোগ করা। আপনার বিয়েতে মধ্যে চলে আসলো, এটাও একটা খাওয়া, কিন্তু পরিবার চায় এই সপ্তাহে খাওয়া বলো না। بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم এবং তোমরা তোমাদের নফসকে খুন করে না, অর্থাৎ একে অন্যকে হত্যা করে। কারণ আরেকজনকে খুন করলে আবার তাকে হত্যা করা হয় শরীয়তের হুকুম। যেন একে অন্যকে নিজেকেই নিজে খুন করলো, আরেকজনকে খুন করে কারণে তার নিজেকে খুন করলো, ওরা তার করলো যে এরকম করবে অমাইয়া পাল্লাকা উদওয়ানান সীমা লঙ্ঘন করে অযুলমান এবং অন্যায় ভাবে যে এমনটা করবে ফাসাউফা নুসলিহি নার, শীঘ্রই আমি অচিরেই আমি জাহান্নামে প্রবেশ করাবো। এই কাজ করলে জাহান্নামে যেত। অন্যায় ভাবে একে অন্যের মাল ভোগ করলে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবে। ফাসাউফা নুসলিহি নার, আর আল্লাহর জন্য ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য জাহান্নামে যাওয়া, অন্যায়ের কারণে জাহান্নামে যাওয়া এটা সহজ, কঠিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সর্বোত্তম উপার্জন কোনটি, সর্বোত্তম কামাই রোজগার কোনটি? নবীজি উত্তরে বলেছেন সর্বোত্তম রুজি হলো হাতের উপার্জন। আমালুর রাজুল বিয়াদিহি, মানুষ খেটে জানেই খাইটা যে উপার্জনটা করে, এটা হলো সবচেয়ে উত্তম কর্মবিরাট। আপনি কাজ পেরা যাওয়া আমালুর রাজুল বিয়াদিহি। Hazrat Daud alaihi salatu wassalam kana ya'kulu min amali yadihi, নিজে কামাই খাইতে। তিনি রাষ্ট্রপতি ছিলেন, সরকার প্রধান ছিলেন, সরকার থেকে কোনো ভাতা নিতেন, নবী ছিলেন, কিন্তু তিনি কামাই করে খাইতেন। পালান্না লাহুল হাদিদ, লোহাকে নরম করে দিচ্ছে বোমের মতো, লোহা আগুনে জ্বালাইলে পরে গলে, তাও জ্বালাইছিলাম হাত দিয়ে ধরলে লোহা গলে দিত, নরম হয়ে দিত। এটা মজেদা, মজেদা অলৌকিক ক্ষমতা যা আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। আর তিনি সেটা দিয়া বড় বড় ব্যাগ, পাতিল ইত্যাদি মানে লৌহ গর্ভ নির্মাণ করতেন। লৌহ গর্ভ যুদ্ধের সেই পোশাক, যুদ্ধরা যেটা পরিধান করে সেটা নির্মাণ করতেন।
এটা বিক্রি করে সেই কামাই দিয়া দিত হযরত আবু আলাইহিস সালাম কানা ইয়াকুল মিন আমালি ইয়াদাইহি। হাতের কামাই, হাতের উপার্জন কষ্ট করে যেটা মানুষ উপার্জন করে সেটা হলো সর্বোত্তম মা, সর্বোত্তম মা, হালাল মা। ব্যবসা এই হাদিসেও দেখতে পাচ্ছেন ও কুল্লু বাইইন মাবরুর, কুল্লু বাইইন মাবরুর। আর যে মাবরুর যেমন আছে বাইয়ে মাবরুর আছে, মাকবুল হজ আর বাইয়ে মাবরুর হলো হালাল ক্রয় বিক্রয়, হালাল বেচা কিনা। ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে মান অর্জন হয় এটাও বড় উত্তম বেচা কিনার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের মধ্যে, ব্যবসায়ের মধ্যে দুটি গুণ থাকবে, এই তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। الطالب الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। الطالب الصدوق الأمين সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আসল ভাবে নবীগণের সাথে সিদ্দিকদের সাথে সুবহানাল্লাহ। এজন্য দুইটা অস্ত্র প্রত্যেকটা ব্যবসায়ী অর্জন করতে, এই অর্থ যদি আমার মধ্যে থাকে তাহলে আমিও ওই ব্যবসায়ীও নবীজির এই ঘোষণা অধিকারী। তাদের আসল ভাবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে সাধারণত এই দুইটা দিকে বড় থাকবে, ওরাই ব্যবসা করে এই দুই জিনিসের কাজ সত্যবাদিতা থাকে, আমানতদারি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমিনের খেতাব অর্জন করেছেন নবুয়তের। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদারি করেন তারা জানেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ ছোট হয়ে গেল। কিন্তু তখনও কাফেররা আমানত নবীর কাছে শত্রু, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাবি করার কারণে তারা তাকে শত্রু মনে করে। তার তথাপিও তারা আমানত তার কাছে রাখে, আমানত তার কাছে, যে আমানতের এক টাকাও খেয়ানত হবে, যথাযথভাবে আল্লাহ সেটা ফেরত কর। এটা প্রমাণ বিদ্রোহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহে বের হয়ে গেছেন, নবীজির কাছে যত আমানত ছিল ধুলাই দিয়ে গেছে কাকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের আমানত তুমি পৌঁছে, তাহলে বুঝে গেল সেই সময় কাজটা আমানত নবীজির কাছে ছিল। তখন নবুয়তের 13তম বছর, মক্কা রাসূলুল্লাহ 13 বছর ছিল, 10 বছর মদিনায় কাটাইছেন। তাহলে এই 13তম বছর নবুয়তের সেই সময় নবীজির কাছেই কাফেররা আমানত, তাদের নেতাদেরকে তারা বিশ্বাস করে, তাদের যারা লিডার, তাদের কথা মেনে তারা চলে, তাদেরকে তারা এই ব্যাপারে বিশ্বাস করে না, মালের ব্যাপারে বিশ্বাস করে। তাহলে এটা বড় অস্ত্র, আমানতদারি, সত্যবাদিতা। আত-তালিবু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা। তাহলে এই উপার্জন সবচেয়ে বেশি পবিত্র, এক নম্বর হাতের কামাই। এই যে যারা রিক্সা চালায়, গাড়ি চালাইতেছে, ড্রাইভাররা কষ্ট করে কামায়, লেবার যারা শ্রমিক গায়ে পাইটা কাজ করতেছে, দিন মজুর, আজকে কাজ আছে টাকা, আজকে কাজ নাই টাকা নেই। এটা হলো গায়ে পাইটা যে কামাই করতেছে, এটা হলো এক নম্বর হালাল উপার্জন। যদি সে কথা মতে কাজ করে, ফাঁকি ঝুঁকি না করে, ফাঁকি ঝুঁকি যত টাকা কাজ করার, দাদা কাজ করার, সঠিক ভাবে সে করতেছে।
আর হলো ব্যবসায়ী সত্য হালাল ব্যবসা প্রত্যেক হালাল ব্যবসা বৈধ ব্যবসা এর উপার্জনটাও পবিত্র উপার্জন। যত হারাম কামাই আছে সব হারাম কামাই বাতিল পথে বাতিল পথটাই তোমরা একে অন্যের মার বক্ষণ করি। চুরি করা, ডাকাতি করা, চিন্তাই করা, এগুলো তো হারাম। চুরির মাধ্যমে চোর যে মালের মালিক হয় এটা অবৈধ। ডাকাতির মাধ্যমে, চিন্তায়ের মাধ্যমে যে মালের সে মালিক হতে সেটা অবৈধ। হ্যাঁ, এবং এই সকল অপরাধের জন্য শরীর কর্তৃক শাস্তিও নির্ধারিত। চুরির শাস্তি হাত কেটে দাও। আস্তারিকু ওয়াত্তারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি চুরি করে, পুরুষ চোর, মহিলা চোর, তাদের হস্ত কেটে দাও। ফাকাতউ আইদিয়াহুমা। একবার চুরি করছে ডান হাত কেটে দাও, আরেকবার চুরি করছে বাম পা কেটে দাও। তৃতীয়বারে আর হাত কাটা হবে না, তৃতীয়বার তাকে জেলে ভরে দেওয়া। পর্যন্ত জেলখানে নাই। এটা হলো আমাদের হানাফি মাযহাব। একটা হাত কাটা হবে ডান হাত, কবজি দিয়ে, কবজি উজুতে যতটুকু হয় কবজি পর্যন্ত কেটে দেওয়া। বাম পা সেটা পর্যন্ত। একটা হাত কাটবে, বাম হাত কাটবে, ডান পা কাটবে, কারণ খাওয়ার জন্য, ধরার জন্য একটা হাত দরকার, চলার জন্য একটা পা দরকার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আনুগঠিক বলে, একবার চুরি করছে ডান হাত কাটা হবে, দ্বিতীয়বার চুরি করছে বাম পা কাটা হবে, তৃতীয়বার চুরি করছে বাম হাত কেটে দেওয়া হবে, চতুর্থবার চুরি করছে ডান পা কেটে দেওয়া হবে। দুটো হাত দুটো পা 4 বারে কাটা শেষ। কত কোটি! কিন্তু আমাদের নিকট হানাফি মাযহাব হলো ডান হাত কাটা হবে, দ্বিতীয়বারে বাম পা কাটা হবে, আর বাম হাত আর ডান পা কাটা হবে, বরং তাকে জেলখানায় ভরে রাখছে। তো এটাই তো ইসলামী আইন। মনে হয় যে এটা একটা মানবিক, অমানবিক আইন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাই মানবিক। এক চোরের হাত কাটলে হাজারো চোর শিক্ষা পেয়ে যায়, হাজারো চোর, লাখো চোর চুরি থেকে বিরত থাকবে। হায় হায়, সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার এই হাত তো সবসময় মানুষকে বলে দিলে যে চুরির কারণে হাত কাটছে, অন্য চোর সাবধান। এই জন্য শরীয়তের যত আইন আছে সব মানবিক আইন, মানবকে রক্ষা করার জন্য আইন, মানুষকে হেফাজতের জন্য আইন। তো চুরি, ডাকাতি, চিন্তায় সুদ হারাম। কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের মাধ্যমে এই টাকা উপার্জন হয় না, এই সুদের কারবারে লিপ্ত ব্যবসায়ী যারা, তারা সুদের কারবারে লিপ্ত। কোনো না কোনো ভাবে ব্যাংক থেকে সুদ নিতেছে, মানুষের কাছ থেকে সুদে টাকা খাড়াই দিচ্ছে। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা আপনার থেকে তার ব্যবসার মধ্যে সে বিনিয়োগ দিল, মাসে আপনাকে লাখে 2,000 করে দিবে, লাখে 1,000 করে দিবে। এটা কি? তিনি টাকাটা কাটাইলেন, উনি সুদ খেয়েছে। এই সুদের মধ্যে ঘুষ হারাম। এই ঘুষের মধ্যে চাকরি বিরাজ ব্যবসায়ীরা ঘুষ সুদের মধ্যে, আর চাকরি দিয়ে তারা সুদের মধ্যে। আমরা রাসূল লাআনাল্লাহু রাশিয়া, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়া ওয়াল মুত্তাকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ঘুষ দাতাকে, আর রাশিয়া ওয়াল মুত্তাকিয়া, যে ঘুষ দেয়, মুত্তাকিকে ঘুষ গ্রহণ করে, দাতা গ্রহণীতা উভয়ের উপর অভিশাপ। আল্লাহ রাসূল যার উপর অভিশাপ দেন তার কামাইয়ের মধ্যে কোনো বরকত হবে?
এটা অভিষিক্ত নয়, অভিষিক্ত নয়। এই ঘুষের মধ্যে আজকে জড়িত। আর যারা চাকরি করে না, ব্যবসা করে না, এরা একটা কাজে করে, যেটার নাম সাধারণ। ওটার নাম কি? সাধারণ। এরা চাকরিও নাই, ব্যবসাও না, এরা কামাই করতেছে, কোটি কোটি টাকা মানি করে দিতেছে, চাঁদাবাদী হবে। এই চাঁদাবাদী, হ্যাঁ, মানুষের বুকে পাড়া দিয়ে টাকা দেওয়া, তার কাজ করে দেবে, তাকে মামলা থেকে খারাপ দিয়ে দেবে, তাকে বিভিন্ন অবস্থায় দেবে। আজকে বড়ই আশ্চর্য লাগে যে আমাদের দেশের এই ছাত্ররা যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হইয়া মাঠে নামছে, আজকে তাদের মধ্যে এসে অন্যায় সেই দাগ লাগা শুরু হয়ে যেই শরীরটা দিয়ে গোচ্ছা নেবে ও শরীরটার মধ্যে ভুল ঢুকে বসছে। আজকে এক এক ধরনের কর্মকাণ্ড আসতেছে, প্রচার মাধ্যমে আসতেছে, পত্রিকা আসতেছে। এই অল্প দিনে এই ছোট ছোট ছেলেরা কোটি কোটি টাকা স্বপ্ন দেখতেছে চাঁদাবাজির মাধ্যমে। আল্লাহ পাক তাদেরকে রেহাই দেন। এই যে হারাম অন্যায় সেটা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দেয়। আমাদের জাতিটাকে আল্লাহ পাক চাঁদাবাজি থেকে মুক্তি দান করুন। শান্তি দেশ, শান্তির রাষ্ট্র, যেখানে কোনো চাঁদাবাজি নাই, যেখানে কোনো চিন্তাই নাই, যেখানে কোনো অন্যায় ভাবে কেউ কারো মাল গ্রাস করবে, আমরা এমন একটি রাষ্ট্র চাই। আল্লাহ পাক আমাদেরকে এমন রাষ্ট্র দেখার তৌফিক আমাদেরকে দান করুন। আর প্রত্যেকেই নিজের কামাই একটু চিন্তা করে গ্রহণ করতে। রাসূলুল্লাহ বলেন, এমন একটা কাজ হবে, মানুষ মাল গ্রহণ করার ব্যাপারে পরোয়া করবে না, সে কি হালাল গ্রহণ করতেছে না হারাম গ্রহণ করছে। আজকে বিষয়টা তো এমনই, তাকে একদিকে আসলে হয় পকেটে বলুন, আসতে হয় পকেটে ঢোকাও, চিন্তা নাই যে এটাকে আমি আমার কাছে এই টাকা আসতেছে বৈধভাবে আসতেছে না অবৈধভাবে। এই শরীর হারাম দ্বারা প্রতিপালিত হন, মানে লাহমুল বুদিয়া বিল হারাম ওয়ান নারু আহাব্বু বিহি। এই শরীর বর্ধিত হয়েছে হারাম কামাইয়ের দ্বারা, ওই শরীরের জন্য জাহান্নামী হবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।